হ্যালো বন্ধুরা, সবাইকে এই ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা, সেই সাথে রইল জোর জবা ফুলের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের শুভকামনায় আজকের এই ভিডিও শুরু করছি। আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। বর্তমান ঋতুরাজ বসন্ত চলছে, তাই এই যে শীতের বিদায় বার্তা, এই যে ন্যাপের ভাব দেখেই বুঝতে পারছেন। আর এই যে দিকে জ্যোতির্মা রান্না করতেছে, দেখি কি রান্না করে। এখনকার শীত হইলো আরামের শীত, মানে লেপ লাগে না। আর এখনকার শীত আর হলো যে কার্তিক অগ্রহণ মাসের যে শীতরা, এই শীতরা বেশি আরামের। ছোট মোটো একটা কম্বল দিয়ে কেতা গায়ে দেই, শীতরা সুন্দর অনুভব হয়। আর এমনিকে আমি নেট কাটার লেপের আর দরকার নেই, শুকের দিয়ে ধুয়ে দেবো। এখন এই যে দিকে কড়াইতে দেখেন, আজকে সকালবেলায় রান্না কড়াইতে কি করলা? ইনে হলো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে লাউ, যে দেশি লাউ এর শুকলা বাটা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে। আবার চিংড়ি মাছের যে খুসা আছে না, ওই খুসাও দিছি। দেশি চিংড়ি আর লাউয়ের হইলো শুকলা, আর এদিকে যে লাউ, এদিকে গলদা চিংড়ি, এদিকে এই যে মিষ্টি কুমড়া ফুল, এদিকে মিষ্টি লাউ। রান্নার প্রস্তুতি, মানে রান্না করতেছে বসে বসে। দেশি লাউ, মিষ্টি কুমড়া সব আজকে। অন্যান্য সবজির চেয়ে যে ন্যায় করতে খুব মজা। দেখেন নাই রোদ্রের মধ্যে বেরিয়ে গেল, গুছু 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 করে কাটতাছে। গুছু গুছু তো যে রোদ উঠে আনাজ কোড়া মেশিন ফেল গো। এটা অভ্যাস করতে করতে অভ্যাস হয়ে গেছে। সংসারী এমনি সবকিছুই অভিজ্ঞতা হয়ে যায়। সংসারী করতে করতে এখন না দেয় কেউ কোটাহারি, না দেয় কেউ কোটাহারি। এখন তা ঠিকই কইছো, মানুষ অভ্যাসের দাস। অভিজ্ঞতার একটা দাম আছে না। 25 বছর ধরে সংসারী করে আনছি তোমার। সংসারটা খেলে আমি ঠিকই কইছো, মরলে পরে আমারে সব দিয়া দিবে, গাটকে বুকসা বেঁধে। আমার কি দিয়ে দিবে? কেড়ে কেড়ে দেব না, পরবর্তী প্রজন্মের নিগে না থেকে যান নাকি, তাও বেঁধে তোর নাকি পুরুলি। তোমার সংসার আমার সংসারে তোর যাও নেই, তোমার সংসারে আইছি নিয়ে তোমার সংসারই কইলা। কথাই কথা পারবো খালি। তাই তো আধিপত্য বিস্তার করছে। হ্যাঁ, জামগা দেখি কি করে। সারা গাছ রুলে সারা গাছের কি কর, শিকড়টা ওর আগে ছড়িয়ে দেয়। তুমি এরকম সংসার শিকড় ওর আগে ছড়িয়ে দিছো, সংসার দল করে আলাইছো। দল করছি আমি। আচ্ছা ঠিক আছে, বাদ দেব, দেখি তুমি কি করে। আরো বাদ দিবে কে? একবার রক্তে যদি মিশা জায়গা সংসারের গন্ধ তে আর থাকে কি, বাদ জন যায়। এটা একটা নেশার মতো, হিরোইনের নেশার মতো। কিন্তু আমি দল করে বইছি আর কি কমু তাই কো। শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়েছে। কথা কইতে কইতে শেষ হয়ে গেল। তো দরকার নাই তোর মায়ে, হ্যাঁ বাড়ির সবকিছু দরকার নেই। এখন এই যে রেন্দে ভাত না দিলে মুখে যাইব না, আমি বলে দল করে রইছি। চিন্তা করছো? খেস দহ রেন্দে খাতরা, আমি দল করে বসে রইছি। ঠিক নাও তো তোমারই সংসার, তোমার তে এই তো আছে। এটা কার? যা পূজা ডাহার গা যা। খেপাও কি রে, সবাই ঘুম থেকে উঠছি, রাজি টাজি করেছি, পূজা ডাহার রাজি হয়েছি। তুমি আবার অমনি ক্যামেরা ধরো, অমনি জায়গা। ওর সমস্যা এরা ভিডিও কলে কথা কইব না, ক্যামেরার সামনে আইব না। জুড়ে ডলা দিও। পারি না আমি, যেটুকু পারি এটুকু। সুইরামি ডলা ডলাকে বাট না হইলে হইলো। হ্যাঁ, তা তো লইলো, দেরি হয়। তুমি জানি এখন আমার পিছে উঠে পড়ে রাখছো, গড়ো নাকি? পুতাটা জাতা দিয়ে নেবে, তাই অল্প সময়ের মধ্যে যাবো, সময় নষ্ট করে কি লাভ? সংসারের কামে ফাঁকি যোগী দাও কে? এটা তো ভালো না। ঠেকা থাকবো কে? এই যে বাট পানিছো কত সময় ধরে, হয় না খালি কত সময় ধরে বাট পানছি। একটা ডলা দিলাম, খিদাই তো অসবে নয় নাই। এই যে আরেকটা ডলা দিলে হয়ে যাবো। ডলা ভালো করে কি কইলা? ভালো করে কও। বাদ দে গেল, বয়ে থাকবো। বাদ দেবো, দেবো খাওয়ান না না। এমনি সকালবেলা উঠে নাড়ে নেছে দল করে রয়েছি। ওখানে খাওয়ান জুড়ানো বানিয়েছি না, যে ধান টান হিদ্ধ করে দিবে নিছি, জুটানো বানিয়েছে। এখন আমি দল করে বসেছি, সাহস হয়েছে মনে জন খেয়ারুম ভাঙ্গিয়ে।
আগে গার্মেন্টসে কি করতো ওই সকালবেলা ওইটাই যে দুয়ার ঘর ঝাড়ু দিত সরাসরি মাটি দিত, তারপরে ঘর দ্বার নেপতো মুছতো, তারপরে হলুদ মরিচ বাছতো, এই ঢেহিতে ধান বানাই করতো, সেখানে চাল বানিয়ে তারপরে ভাত রান্না করতো হলুদ মরিচ বেটে। আর না সব কিছু ডোয়াডাই কিছু নেফা না সব কিছু পাকা প্রস্থান করে হালাইছে। তারপরে হলুদ মরিচ মেশিনে ভাঙ্গায়, তারপরে ধান মেশিনে ভাঙ্গায়, তারপর মুড়ি বাইজা দেয়। বেকে বাচ্চায় ঢাপ যদি রান্ধে না খাও তাহলে কি করে খাইবা? কি এর সংসার করে বাড়াইছ? হ্যাঁ কয়বেলা ভাত খাইছো এটা শুনো। হ্যাঁ আমার নাকি যে এত পেশাল নছে, এত যে আগেকার হিসাব দেওয়া, কয়বেলা ভাত খাইছো আমি তাই কও। কয় বেলা কে? বেলা ভাত রান্ধন না নিল, এক বেলা ভাত খাইছি মানুষই। হ কয়বেলা ভাত খাইছি? 3 বেলার ভাত আর সব ইয়া চাল। আসাল 3 বেলা ভাত। ভাত না খাইলো কত কিছু খাইছে, চিনের যাই খাইছে, রুড়ি বাই যাই খাইছে, না আরো বেশি কষ্ট। রুড়িও গুম্বাই যায় যে ই বানান রাখছে, ছাতু বানান রাখছে। ওখানে পারো নাকি? ওখানে চিনাই না দেও। ওখান ওই যে আধুনিক যে তোমরা সবাই সবাই আগেই বলে কই আহে যে সংসারে গোল কাম করে আর না এই প্রতিশ্রুতি দিয়ে বলে বিয়া করার নাগে। কয় রাখা কয় ডাক কই তুমি প্রতিশ্রুতি দিছো দিছিলে। আমি দেই নাই দেখাই তো যে পাড়া পোতা ধরিয়ে দিছি। হ্যাঁ খালি কথা কয়, কথা বলি কথা বাড়ায়, পাড়া পোতা কি হুদাই ধরিয়ে দিছি আমি। আমি কথা কইলে দোষ। বাইটা খাও বাইটা খাও। নারাই জুজু করবা নিছি না, খাওয়ানোর কথা কইছি আর নারাই জুজু না হইছে। আমার তো খেপ লাগাম তো সেটা বুঝি না। আমি যদি করি এই দর্শকরাই কইব। খেপো না, সেদিন আলাদা ভাত খাওয়াইছে আমারে, মন নেই কথা নে। আমি যদি করি দুই জায়গার এনতে পাকঘরে নিজে নিজে রানছে, আমার এই যে বাইরে মানুষদের এনতে খাওয়াইছে, হের আগ্রহ নাই না। আজকে কি জানি মনে পড়ছে সকালবেলা। আর এটা বিয়ে করে দেহ মুখে রাত মারে সংসারে। এই যে বুগলে নাতিন বই গেছেন দেখাইতাছি, রাখেন আপনার দেব। এটা চলে না। নাতিন দে তো এইভাবে আল্লাহ করে বুগলে বই রাখেন না, আর কিছু না। এই যে দিকে গলদা চিংড়ির গায়ে হলুদ চলছে, তেলের মধ্যে ছাইরা দিবেন নি, এই যে ছাইরা দিয়া দিল। বেশি আজকে সকালবেলা থেকে খেপছে আর কি করার। রান্না বাড়িতে না কয় বলে কথা কয় না, কথা মনের মধ্যে জয়মা রয়েছে, কই না রাগে। যদি কই তাহলে তো আঘাত লাগবো, রাগে রাগ বাড়ে, আরো রাগ উঠবো নাকি, আরো বেজাল। এই বসন্তের বিরহ বিচ্ছেদ সিস্টেম হইব বসন্ত ঋতুতে। আর এই যে এর দিকে নাতিন এসে বসে রয়েছে আমার পাশে। হ্যাঁ নাতিনে কবে যে খালি দিদিরে ছাইরা দিয়ে আমার আনেন। আমি কইছি যে বাজ না দিয়ে খালি আনুন, মেয়ে থাকে কইছি বাজ না দিয়ে আনি, চোখ বুঝাকে নাতিন চাও দেখেন আপনাদের পছন্দ হয় নাকি, তাহলে শেষ পক্ষে খুব আদরের না দিন। পাশেই তো না রেন্দা তো তুমি দিবা, এটা সবই দিমু, গ্যাস দিমু, তারপরে আজের চুলা বৈদ্যুতিক চুলা সব দিমাই না, খালি রাজি থাকো না তুমি। তোমার এই দিদিরে মানে ইয়ের নিগে রাখুন, খালি যে রান্না বাড়ার নিগে, কামের নিগে। হ্যাঁ কামের বেড়ি না, কাজের লোক, মানে কাজের ঘরওয়ালি। এই যে দিকে চিংড়ি ভাজা হয়ে গেছে, এদিকে চিংড়ি ভাজা হয়ে গেছে, শেষ। এই যে বাটা হয়ে গেছে, আমি যে বাটাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, লবণ দিলাম। ঠিক মতো দিও হলুদ মরিচ, বেশি জানে হয় না, মাফ করে দিবা। মাফ করাই আমার আরেকটা দিলাম। হ্যাঁ আমি না হয়রা $1 দিয়ে দিলাম। মুখ কয়টা ডলার দিলে তাই শুনে নেবো। দিলাম 3টা না 4টা দিলাম। $3 জানি হয়, এত ডলার দাও কে? দিলাম মিহি হইলো, যত মিহি হইব তত স্বাদ হইব। ঠিক আছে, তাহলে হয়ে গেছে একটা শান। জল বেশি করে দিও, ফাল্গুন মাসে খরা হয়েছে, রোদ্রের মধ্যে রান বানাইছো, কম যায় না। যাও যাও, তোমার বাদ দিয়ে দিছি, খেয়ে নাও। এই যে খেবার দিয়ে দিলাম, বাটা বাটা গোটা দিয়ে খাম না, কি করে বাড়া না। আজকে সকালবেলায় তুমি আমার পিছে নাকছো, এই খিদা নাকছে দেখেই তা খাওয়া দাওয়া শেষ করে আমি রান্না বাড়ি শেষ করি। খেয়ে কও, এত কথা তো কইলে, এত সুন্দর করে বাইটে দিছি, এখন খেয়ে নে কও কেমন হয়েছে। কথা তো শুনলাম অনেকটি, আমি ভালো করে বাটি নে, পুতাই ভর দিই নে, খেয়ে কও এখন মজাটা যে কি পরিমাণ। কি কও নাকে? খুব মজা হয়েছে।
তোমার হাতের নিয়ে কিছু পুরস্কৃত করার দরকার, তা কে? দুঃখের ব্যাপার, পুরস্কার নেই, তুমি আগে ভাগে খেয়াল আর কি। আমি আগে ভাগে খেয়ে নিলি তোমার স্বাদ জিনিসটা তাই বুঝবা, যে খালি কইলো কোয়ার নিকে না, এটা গরম গরম ভাত দিয়ে এই বাটনা, যে কোনো বাটনাই স্বাদ লাগে। যে কোনো না, দেশি চিংড়ি দিয়া এই লাইয়ের শুকলা, যেটা কি মজা, কি একটা গ্রান, হ্যাঁ, যে খায় হেই বুঝে। আচ্ছা। বিশ্বাস না হলে আপনারা সবাই খেয়ে দেখেন, কথা মিশে না হাসা। সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে ধান উল্টে দিবেন সে, আর এদিকে আমার এই যে মিষ্টি কুমড়ার তরকারিও হয়ে গেছে, আর এদিকে একে একে খাওয়া দাওয়া চলছে। যে মেয়ে পূজা হাইরা খেবার নিকে বইছে, শুধু আমি এখন বাকি আছি খাওয়া দাওয়া, ছেলেও খাইছে। তারপরে এদিকে এই যে কড়াইতে বড়া দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া ফুলের বড়া, যে মেয়ে অপেক্ষা করবার নিচ্ছি বড়ার নিগে। আসলে মিষ্টি কুমড়ার বড়াটা সবারই প্রিয়। তখন ফুলগুনে ছোট ছোট হয়ে গেছে, অতিরিক্ত রোদ উঠে তো, একটু শীত শীত থাকে, তখন ফুলগুলো বড় থাকে, তখন একদম একবারে ছোট ছোট ফুল। তারপরও ফুল তো ফুলই, বড়া তো বড়াই, বড়া যে কোনো ছোটই হোক আর বড়ই হোক সবসময় স্বাদ লাগে। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। দে প্লেট দে, দাদা কেমন লাগলো তাই কো, গরম গরম বড়া? বুড়া আঙ্গুল দেখালি। এরপর যে রান্নাটা করবো লাউয়ের তরকারি, দেশি লাউয়ের, তো ওইটার জন্য একটা ডিম দিয়ে শুধু আজকে তরকারিটা রান্না করবো। কিন্তু তারপরও যে মজার, ডিম দিয়ে অসম্ভব ভালো লাগে রান্নাটা। ডিমটা প্রথমে ভেজে একটু ছোট ছোট করে ঝুরি ঝুরি করে ফেলামো ডিমটা। ঝুরিগুলো এখন নামিয়ে নিই। এরপরে করার মধ্যেই এই কুচি কুচি করে রাখা দেশি লাউগুলো দিয়ে দিব। তো তার সাথে দিছি হলো কাঁচামরিচ, হলুদ মরিচের ফাঁকি, লবণ, সব কিছু একত্রে দিয়ে এখন নাড়াচাড়া দিব। এরপর এর মধ্যে আর ঝুল টুল কিছু দেওয়া লাগবো না, এইভাবেই কষাইতে কষাইতে এক পর্যায়ে যখন সব গইলা যাইব লাউগুনে, তারপর ওই ডিম দিয়ে সাথে একটু মশলা আছে জিরার বাটা, ওইটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে তারপর নামিয়ে ফেলাম। তো যে রান্নাবাড়িতে সকালবেলায় হয়ে গেছে, এখানে আছে মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ি, আর এখানে আছে ডিম দিয়ে কদ্দু, যেটা হলো দেশি লাউ। তো এটা এই রান্নাটা অবশ্য মেয়াই করছে। আর ওই জায়গায় তো সকালবেলার বাটনা আছে কিছু, আর বড়া বাচ্ছিলাম, তো খেয়ে ফেলাইছি, রয়েছে দু একটা। আজকে বারান্দার মধ্যে খাওয়া দাওয়া চল বানিয়েছে, কারণ ঘরের ভিতরে সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করার মতো সময় নেই যথেষ্ট পরিমাণ। খেয়ে খাও, তোমার মায়ের হাতের রান্না। কমন করিস কে যাই থাক, নাড়াচাড়া তো দিস কি যে আন্দাদে বাউরে রাহে আন্দাদে মন্দ না, একবারই জানতে না যে খারাপ হয়েছে কি। রাহুলে কইব কি? নিজে রান্না করে নিজে খাইতে পারে না, কিরম সাহায্য হয়েছে ওই যাই বুঝেন। আমি কইলাম যে বাইরে রান্নার মন্দ না, তোমার মায়ের রাঁধছে, তারপরে নিজে রাঁধছে নিজে খাবে না, তার মানে না আসল জিনিসই মানে নেই। এই যেটা এটা নাও যাই বসে ভাই দেখতে পাবো, লবণ দেওয়া হয় নাই।
হাত দেই স্বাদ নাকবো আমি একে দিই স্বাদ যদি না হয় হিসাব কর বাপরে বাপ কি এমন রান্না রেঁধে দিল মেয়েকে খাওয়ার নাকি তোমার? আমি যা কইছি তো খাইবো না কই হারাল নেই অমনে কই খাম না তোর কি খবর? তুই তো নিরাশ আসল কারণটা কি তা তো বলি না তিন দিকে খাবি না তোর কাহিনী কি? তুই তোর কেউ দরদি নেই, তোর কেউ মেয়েকেও খাওয়াইবো না কিচ্ছু না, তুই লবণ নে নিজে মেয়েকে মেয়েকে খা। লবণও তো আটকে থই দিছি। লবণও দেয় নাই তোরে। হাই রে না, আসল কথা হলো যে ওরে দিয়ে থুয়ে ধান ফারবার গেছিলাম, ও তো মন চলে নাড়া ছাড়া দিছে, মন চলে না, তাই আবারও ধান ভিজাইছি। আর এই যে দুয়ারে যেগুলা কালকে সিদ্ধ করছিলাম ওগুলো শুকাইছি, তারপর আবার এই যে ছিটাতে দিছি। মানে সারাদিন অনেক কাজকর্ম, রোদ দেখে আর মানে ঠিক থাকতে পারবেন না, যে 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 কাজের রোদ্রের সব দিয়ে দিবেন। এখন যে খাওয়া দাওয়া করে আবার এই ছিটাগুলো উঠান নাকবো, এগুলো কালকে শুক্রবার ভাঙ্গিবেন নিয়ে যাবো। রাজাই মানে অপমান করছে, জোরে শাস্তি দিতে হইব। গল্প শুনিবেন নিচ্ছে তেলি লবণটাই নানছে, লবণ ছাড়া রান্না করছে না, হেঁটে রাজারে দিছে। এখন রাজায় খাইতাম যে কে কি রান্না করছে, তখন কই ওই যে করছে লবণের মতো খাইতারে না, একটু লবণ এনে দিছে, লবণের ডাইনে যে খাইতে যায় স্বাদ, তখন কিছু না ঠিকই আছে, এটাই আসল জিনিস, বুঝছো? রাজার মেয়ের নাকি তোমার মেয়ের আজকে তুলনা হইলো, লবণের মতো ভালোবাসে তোমারে। এমন রান্না করলো যে তোমারে মেয়েরা খাবি না, মানে কি করবো, লবণের স্বাস্থ্য কইয়া গল্প কইয়া লবণ দিয়ে মাখিয়ে দিলাম, মানে একটু খেয়ে নিয়েছি, একটু স্বস্তি ফিরে। মানে তোমার রাজকন্যায় তোমারে পরীক্ষা নিল যে লবণ ছাড়া দেহ কোনো কিছু স্বাদ নেই। আমার সকালবেলা কত কিছু কইলে রান্না আর কত ভুল ধরলা, দেখছ? সংসারে যদি একটু কোনো কিছুর অভাব হয় তাহলে দেহ সংসার থাকে না। এই লবণের নাগালি বেসাদ হয়ে যায় সব কিছু, কোনো কিছুতে স্বাদ থাকে না। লবণের উপরে কোনো আইটেম নেই, এটা দিয়ে লবণ সিদ্ধ ভাত করে, সিদ্ধ ভাত লবণ দেখান যায়, কিন্তু লবণ ছাড়া খাওয়ান খুব কষ্ট। তো আমাদের আজকের এই দুষ্ট মিষ্টি এই ব্লগটি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।